হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। অঙ্কিতা ডেলি লাইফ ব্লগে তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা আজকে আমি ব্লগটা শুরু করলাম একদম বেলা 12টা থেকে। তো আজকে দেখো একদম রোদ্দুর, মানে প্রচুর রোদ্দুর। দেখো আকাশের অবস্থা দেখো, আর গাছের পাতা, মানে কি বলবো, গাছের ওপরে এত কড়া রোদের মানে তাপ পড়েছে। তো বাইরে দিয়ে দেখো আকাশের অবস্থাটা। তা আজকে হবে আমাদের চিকেন রান্না। তো ফ্রিজে কতগুলো চিকেন ছিল, তো আমি তো ছিলাম না কদিন, একটু মা বাবার কাছে গেছিলাম। তো আমার বর ফ্রিজে চিকেন এনে রেখেছিল, ও খানিকটা করেছে আর আমি আমাদের জন্য খানিকটা রেখে দিয়েছে। তা আজকে এই চিকেনটা রান্না করব। তো চিকেনটা রান্না করার জন্য একটু রসুনটা থেতো করে নিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে করব রান্না, বাট রসুন একটু না থেতো করে দিলে ভালো লাগে না, এটা কেরম গন্ধ বেরোয় আঁশটানি। তো চলো এদিকে রান্নার জোগাড় করতে থাকি আর তোমাদের সঙ্গে একটু গল্প করতে থাকি। তো আমি বাবা মার বাড়িতে গেছিলাম, তো গিয়ে এবার তোমাদের সঙ্গে আমার খুব ব্লগ শেয়ার করার খুব ইচ্ছা ছিল, তো আমি ব্লগ শেয়ার করতে পারিনি। কারণ কেন পারিনি তোমরা একটু পরেই আর কি ভিডিওটা স্কিপ না করে আর কি পুরোটা দেখতে থাকো, তো জানতেই পারবে। তো যাই হোক, ওখানে গেলে আর কি ব্লগটা শ্যুট করতে পারি। এই ঘরের মধ্যে একই রান্না বান্না, তো একটু আমি অন্যরকম আর কি বাড়িতে গেলে করতে পারি, তো করতে পারিনি। হ্যাঁ, ওদিকে ধরো কিছু শ্যুট করব, তো গেলে যে কোনো কাজ শ্যুট করব, মানে ধরো কাজ করছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেগুলো করতে পারি না, কারণ মা না করতে দেয় না একদম। গেলে আর কি বলে কোনো কাজ করতে হবে না, চুপচাপ বসে থাক, শুয়ে থাক, বাড়িতে তো করিস। তো সেই জন্য না আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগও শ্যুট করতে পারিনি, জানো তো। তা এদিকে দেখো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, অল্প করে ভাত বসিয়েছি, কেননা এখন গরমকাল তো দুবেলার ভাত দুবেলায় করব। করে রাখলে না মানে পরের বেলা আর কি নষ্ট হয়ে যায় বেশি করলে। আর এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, মাংসের আলুগুলো ছেড়ে দিচ্ছি। তো আলুগুলো না একটু লাল লাল করেই ভাজি, তো তাতে তাড়াতাড়ি আর কি সেদ্ধ হয়ে যায় মাংসর সাথে। তো এদিকে দেখো লাল লাল করে একটু করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আলু ভাজা হয়েও গেছে, মানে হাফ ভাজা হয়েও গেছে। তো চলো এবার চিকেনটা রান্না করে নিই। তো এই যে চিকেন এবার কষাচ্ছি, কষানো চলছে। এটা কিন্তু আমার বরের আর ছেলের জন্য মাংসটা করছি, আর আমারটা আলাদা রয়েছে। জানো সবাই আমারটা আলাদাই রান্না হয়, তা আমারটা পরে করব। তাই ভুলবশত এখানে দেখো সব কটা আলু দিয়ে দিয়েছি। তা আমার যে চিকেনটার জন্য একটু আলু রাখবো একদম মনে ছিল না, মানে গরমেতে না আর পাচ্ছি না কতক্ষণে রান্না শেষ করব, এই মাথায় চিন্তা। তারপরে দেখো গরমে যা খাওয়ার, এই যে একটু আম জল বসিয়ে দিয়েছি। এই আমটা আর কি বাড়ি যাওয়ার আগে ছিল ফ্রিজে, তো এসে একটু আম জল করেছি। আর এই দেখো চিকেন আমার রান্না হয়ে গেছে। এটা হচ্ছে আমার চিকেনটা, আর এখানে হচ্ছে ছেলের আর আমার বরের চিকেনটা ঝাল ঝাল করে। তো কতদিন ছিলাম না, যে দেখতে পাচ্ছ স্ল্যাপে কি নোংরা হয়েছে, মানে তেল চিটে। এগুলো তো আর মানে তোমাদের দাদা করবে না। তো আমার মানে আমার জিনিস আমার কাজ, এগুলো তো মানে আমাদেরই করতে হবে। মানে বউরা মেয়েরা যতটা পরিষ্কার করতে পারে ছেলেদের তারা তো অতটা হয় না। তো যাই হোক, আমি বাড়ি গিয়ে না জানো তো বন্ধুরা একদম শান্তিতে থাকতে পারি না। এই যেন মনে হয় তোমাদের দাদা রান্না করছে, এই নোংরা করছে, এই বাসন ভালো করে ধুচ্ছে না, এই গ্যাস মুছছে না। তো যাই হোক, এদিকে দেখো আমার গ্যাস মোছাও কমপ্লিট হয়ে গেছে, একদম চকচক করে মেজে নিয়েছি। আর এই যে স্ল্যাবও মেজে নিয়ে মানে মুছে নিয়েছি ভালো করে স্কচ ব্রাইট দিয়ে। তা আমি তো ছিলামই না বাড়িতে, তো এসে দেখি তোমাদের দাদা সমস্ত বাসন কোসন মেজে ঘর দোর পরিষ্কার করে বিছানা ঝেড়ে মুছে ঘর দোর সব একদম টিপটপ করে রেখেছে। তা আমার পছন্দ হয়েছে, কেননা পরিষ্কার করে করলে কার না পছন্দ হবে। বাট ওই বাসনের জায়গাটা মানে স্ল্যাব ফ্ল্যাব এগুলো আর কি তোমাদের দাদা অত ভালো পারে না, সে কাজেও বেরোবে, এত কিছু কি করে করবে, তাই না। তা আমি দেখো এখানে ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি পরিষ্কার করে। তো ও মানে আগে তোমাদের দাদা যে আগের দিন ঝাঁটপোছ করেছে, তো এই কোনা কাঞ্চিগুলো তো অত তো আর কি দিতে পারে না, এই কৌটোগুলো সরিয়ে সরিয়ে। তা আমি কৌটোগুলো আজকে ভালো করে সরিয়ে সরিয়ে সব ঝাঁট দিচ্ছি। আর এদিকে দেখো ঘাম মুছতে মুছতে আমার জীবন শেষ, নাইটি পুরো একদম ভিজে গেছে। তা এদিকে ভালো করে এবার দেখো সব বোতলগুলো ধুইয়ে এবার বোতলগুলোকে সব ভরে সব বোতল ফ্রিজে দিয়ে দিয়েছি, একটা বোতলও বাইরে রাখছি না। কারণ গরম জল কে খায় বলো, এই ঠান্ডার মানে গরমের সময় ঠান্ডা জল খেতে হয়।
তো ওই জন্য বোতলগুলো সব যত বোতল ছিল সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের কাছে আবার চলে এলাম। এখন বাজে হচ্ছে সন্ধে হয়ে গেছে, এখন হচ্ছে সন্ধে 6:12। তো বাইরে এখনো দেখো অল্প অল্প আলো আছে, এই দেখো দেখতে পাচ্ছ অল্প অল্প আলো আছে। তো এই যে এতক্ষণ সারাটা দুপুর তো নয়, বিকেলে তো খেয়ে উঠলাম প্রায় 5টা, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তো ছিলাম না বাড়িতে। সব লাইটগুলো জ্বেলে দিই। তো তোমাদের বলেছি যে এতদিন ছিলাম না, তো বাবা মার কাছে গেছিলাম, তাই এসে অনেক আর কি জামা কাপড় সব পরে রয়েছে, তারপরে ঘরদোর পরিষ্কার, বুঝতেই পারো ঘরে না থাকলে অনেক দিন। বর বাড়িতে ছিল, তো আমি আর ছেলে ছিলাম, তো বর যতই থাকুক এমনি বর ঘরদোর পরিষ্কার করেই রেখেছিল, সব পরিষ্কার, তবুও তো একটা ছেলের কাজ আর একটা মেয়ের কাজের মধ্যে অনেক তফাৎ আছে। তো যার জন্য আজকে আমাকে সব পরিষ্কার করতে হলো। এই গ্যাসের জায়গা থেকে শুরু করে তোমাদের দেখিয়েছি, তখন মুছছিলাম রোজ স্কচব্রাইট দিয়ে, এই গ্যাস স্ল্যাব সব পরিষ্কার করেছি, ঘর ঝাঁট দিয়েছি। মানে ঘরটা আজকে মুছিনি, কারণ হচ্ছে ঘরটা এই জন্যই মুছিনি যে রাত্রির বেলা একদম শোয়ার সময় মুছবো, তো মেঝেতেই তো আমি শুই রাতের বেলা, তো শোয়ার আগে ঘরটা মুছে নেবো, তার জন্য জাস্ট আর কি ঝাঁট দিয়ে রেখে দিয়েছি একদম। ততক্ষণ শুয়েই ছিলাম, এবার উঠলাম, তোমাদের দেখালাম 6:12 সময় উঠলাম, উঠে এখন কাজ হচ্ছে একটু ভাত বসাবো, আর ওদিকে হচ্ছে কিছু জামা কাপড় যেগুলো নিয়ে গেছিলাম, বাবা মার বাড়িতে গেছিলাম যে, তো কিছু জামা কাপড় কাঁচা রয়েছে, কেচেই এনেছি, তো সেইগুলোই পাট পাট করে আলমারিতে এবার তুলে রেখে দেবো। আর কিছু জামা কাপড় এই যে বাইরে পরেছিলাম, সেই যে সাইকেলের ওপর পড়ে আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে পড়ে আছে, এইগুলো পরে ধুয়ে দেবো। তো এই ক্যামেরাতে একটু আমাকে হেজি দেখবে, কেননা আমি যে ক্যামেরাতে মানে আমার নিজের যে ফোন ছিল, যে ক্যামেরাতে এতদিন ব্লগ করতাম, তো ফোনটা ভীষণ ডিস্টার্ব করছিল। তো আমি এর আগে অনেকবার ব্লগে বলেছি, তো জানি না সেগুলো ডিলিট হয়ে গেছে কি না। মেন প্রবলেম আমার ফোন হচ্ছে লক হয়ে যায়, একদম পাসওয়ার্ড না থাকলেও লক হয়ে যায়, কি করে হয় বুঝি না, আর সমস্ত কিছু ডিলিট হয়ে যায়। তবে ইউটিউবে প্রচুর ভিডিও ডিলিট হয়ে গেছে, তারপর ফোনেতে আর কি যত ভিডিও ছিল, ছবি ছিল, সেগুলো আর কি ডিলিট হয়ে গেছে। তো আমি ছেলের ফোনটা নিয়েছি, ছেলের ফোনটা সেরকম আর কি ভালো নয়, তো জানি না আমি কতটা কি ব্লগ করতে পারবো, তো যার জন্য কি ছোট ব্লগ দিয়ে দেখছি হয় কি হয় না। ওর বেশি স্টোরেজ নয়, ওর স্টোরেজ 64 কি 32 এরকম হবে, আর ক্যামেরা কোয়ালিটিও ভালো না, সেটা তোমরা বুঝতেই পারছো। তো সামনে একদম মানে 5 মেগাপিক্সেল ক্যামেরা, পেছনে 13 মেগাপিক্সেল ক্যামেরা, তো আমি জানি না যে এটা দিয়ে আমি ব্লগ কতদিন শ্যুট করতে পারবো, আদৌ করতে পারবো কি না। তো ফোনের প্রবলেমের জন্য আমি ব্লগ আজ দিতে পারছি না। 3 বছর হয়ে গেল আমি চ্যানেল খুলেছি, ব্লগ করছি, এর আগেও তোমাদের ভিডিও দিয়েছি। তো মানে এই বিষয়, এই ফোনের বিষয়, তো এই ফোন ফোন করে না পাগল হয়ে যাচ্ছে, আর এখন সেই পরিস্থিতি নেই যে আমি ফোন একটা নতুন কিনবো। তো এখন এই ধ্বজা ফোন দিয়ে আর কি ব্লগটা শ্যুট করছি, তো আমি জানি যে দেখতে একটু হেজি লাগবে। মানে আমার ফোনের ক্যামেরা ভালো ছিল, কিন্তু আমার ফোনের প্রচণ্ড মানে প্রচণ্ড প্রবলেম, মানে এই 3 বছর ধরে ফোনের প্রবলেম নিয়ে আমি ফেস করছি। তো জানি না আমি ফোনের প্রবলেম না কিসের থেকে কি হচ্ছে আমি বলতে পারবো না। ছেলের ফোনটা এখন নিয়েছি, ইউজ করি, ছোট ছোট ব্লগ দিয়ে দেখি, ভিডিও দিয়ে কি হচ্ছে না হচ্ছে, সেই মতন আর কি বুঝতে পারবো। তো ছেলে যে ওর সিমটা ভরেছে ওই ফোনে, আমার ফোনটায়, তো ওর কোনো প্রবলেম হচ্ছে না, কোনো লক হচ্ছে না, কিছু হচ্ছে না। আর আমিও যে আমার সিমটা ছেলের ফোনে ভরেছি, কিছু এখনো অবধি হয়নি। তো জানি না কি হবে। তো চলো এখন এই কি বলে যে ব্যাগগুলো আর কি ছিল সেগুলো একটু গোছাগুছি করি। এ দেখো ডাইনিংয়ে এসেছি, পুরো ঘেমে গেলাম, যা গরম পড়েছে, যা গরম পড়েছে। উফ, ওই বাড়িতে তো খুব গরম, বাবা মার বাড়িতে মানে ভীষণ গরম, একদম 3তলার টপে। তো তো চলো আর বকবক করবো না, সারাদিন এমনি আর সামনে আর তোমাদের আসতে পারিনি, এখন একটু এলাম। যা গরমে কষ্ট পাচ্ছি গো, কি বলবো, সবাই তাই অবস্থা, আমার একার নয়। সকালবেলা কাজ করতে করতে না নাইটি টাইটি পুরো ভিজে যায়, পুরো একদম মানে ভিজে চকচকে হয়ে যায়, কথা বলার মতো শক্তি থাকে না, এত ঘাম ঝরে। তো তোমরা দেখতে পেলে সকাল থেকে এক নাগারে শুধু কাজ করে গেছি, কাজ করে গেছি, কথা বলার আমি সুযোগ সময় মানে শরীরে এনার্জি কিচ্ছু পাইনি, কিচ্ছু পাইনি। তো চলো ওদিকে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই, একটু পরে ভাত বসাতে হবে, চলো।
দেখতে থাকো ব্লগটা। আজকে ছোটো করেই দেবো, বেশি বড় দেবো না, বলেই দিলাম ফোনের প্রবলেম। তো এই যে ব্যাগ থেকে সব জামা কাপড়গুলো বার করছি, এগুলো সমস্ত কাঁচা। তা আমি কেচেই নিয়ে আসি, কারণ আমি কোনো কিছু আর কি রেখে দিই না যে পরে কাচবো বলে। তা আমার ডেলিই কাঁচা থাকে, আমি কোনো জিনিস আর কি জলে ধুয়ে রাখি না। তো আমার সবই কাঁচা ওই জন্য থাকে, তো আমার কাচার চাপটা অতটা থাকে না। শুধু ধরো তোমাদের দাদার যে জামা কাপড় ডেলি পরে অফিসে যায়, তো সেইগুলো পড়ে থাকে, তো সেগুলো আমি কাচতে পারি না। তো ও যখন ছুটি থাকে, ছুটি বা সময় পায়, তখন ওরটা ওই কেচে নেয়। তো এই যে দেখো সব ব্যাগ থেকে বার করা হয়ে গেছে, এবার ব্যাগগুলো আর কি আলমারিতে তুলে দিয়েছি। আর দেখো আলমারি খুলতে ঝপঝপ করে সমস্ত কিছু আর কি পড়ে গেল, সব তুলে রাখলাম। আর এই যে আমার সাজের জিনিস ব্যাগ থেকে সব বার করলাম, আর দেখো সাজের জায়গায় সব গুছিয়ে রেখে দিলাম। মানে যা যা সাজের জিনিসগুলো আর কি নিয়ে গেছিলাম, জায়গায় সব রেখে দিলাম। তো আজকে ডিপ ফ্রস্ট করেছিলাম ফ্রিজটা, তো এই দেখো জলে ভরে গেছে পুরো। এক ট্রে জল আর কি ফেলেও দিয়েছিলাম, আর এই যে সেকেন্ড আর কি ট্রে জলটা ফেলছি। তো মানে বাড়ি ছিলাম না বলে পুরো একদম সে বরফে, সে কি বলবো, সেই হিমালয় পর্বত হয়ে গেছে। তোমরা দেখতে পারবে ভেতরটার যে অবস্থা ফ্রিজের। তো চলো দেখি, ডিপ ফ্রস্ট করেছিলাম, সুইচ উঠেছে, হ্যাঁ সুইচ উঠে গেছে। তো এবার ভেতরে দেখো কত বরফ পড়েছে। তো এই বরফগুলো নিয়ে না খেলতে খুব ভালো লাগে, সেই বাচ্চাদের মতন দেখো হাতে বরফগুলো নিয়েছি। এই দেখো নিয়ে এবারে খেলা করছি মানে কি, এখন কি খেলার তো আর সেরকম বয়স নেই, ওই হাতে নিয়েছি, নিয়ে এবার দেখো বরফগুলো তুলে তুলে এবারে বেসিনে ফেলে দিচ্ছি। মেঝেতেও কত বরফ পড়ে গেছে, সেগুলোও আর কি বেসিনে ফেলে দেবো। আর দেখো সব বোতল আর কি তোমাদের দেখালাম না, দিয়ে দিয়েছি ফ্রিজে, সব বোতল ঢুকিয়ে দিয়েছি ডিপে থেকে। আর ওই যে দেখতে পাচ্ছ ভেতরে হিমালয় পর্বতের মতো উঁচু হয়ে রয়েছে। এবার এই বরফটাকে গলানোর জন্য আমাকে ফ্রিজটা পুরো বন্ধ করতে হবে। তো দেখি কবে ফ্রিজ বন্ধ করে পরিষ্কার করা যায়, তখনই এই বরফটা গলিয়ে দেবো।